শীতের ঠান্ডায় চা খেয়ে চলে গেছি বাজারে। তো বাজারে গিয়ে দেখছি কিনি তো দেখছি মাছের চোখে পড়লো মাছ, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা গিয়ে দেখলাম বেশ টাটকা ছিল আর বেশ বড় বড় ছিল। তো আমি ভাবলাম, ডিসাইড তো কিছু করিনি যে চিংড়ি মাছ নিয়ে আমি কী বানাবো, তবুও আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম। নিয়ে বাড়ি এলাম। তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমার বাড়ি আসতে আসতে। মাকে বললাম, মা চিংড়ি মাছ এনেছি, কী করা যাক? মা বলছে, দেখ আমার রান্না তো হয়ে গেছে, তুই রান্না করতে হবে। আমি ভাবলাম কী করবো, তো ভাবছি কি দাঁড়াবো, ফ্রিজে দেখি নারকেল আছে। দেখলাম ফ্রিজ খুলে দেখছি নারকেল আছে। তো আমি কী করলাম, নারকেল যখন আছে আমি তাহলে মালাইকারি বানাই। তো মালাইকারি তো বানাবো, কিন্তু আমার স্টাইলে বানাবো। কারণ সাধারণত নারকেল মালাইকারিতে ম্যারিনেট করে না। তো আমি ভাবলাম কি, তাহলে একটু মশলাগুলো তাহলে মাথাটা রেখে দিই। তো কী করলাম, চিংড়ি মাছটা এনে কেটে বেছে ভালো করে ধুয়ে ওর যে মাঝখানে যে শীটটা সেটাও বার করে ফেলে ধুয়ে বেছে ভালো করে জল ঝরিয়ে ভাবলাম কি, মুড়োগুলো তো রেখেছি, মাথাগুলো চিংড়ি মাছের আমাদের তো বাড়িতে মাথা ফেলে দেওয়া হয়, মানে আলাদা করে মাথাগুলো বানানো হয়, যেহেতু ভাই খায় না। কিন্তু আমরা মাথাগুলো খেতে খুব ভালোবাসি। তা বলি তাহলে একটা কাজ করি, চিংড়ি মাছের মাথা সমেত রেখে দিচ্ছি, মালাইকারি বানাবো। তাহলে কি করা যাবে, তাহলে মশলা দেবো, যেহেতু আমার মতোই মালাইকারিটা আমি বানাবো। তো আমি কী করলাম, হালকা করে মশলা দিলাম, দই, জল ঝরিয়ে রেখেছি দই দিলাম, একটু আদা, একটু রসুন বাটা, লবণ, আর একটু লেবু দিলাম, আর একটু অল্প হলুদ দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে, ভালো করে যেন মশলাগুলো ঢুকে যায় ওর মধ্যে, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কি করলাম, ফ্রিজে তারপরে ফ্রিজে 20 মিনিটের মতো ম্যারিনেট রেখে দিয়ে তারপরে ফ্রিজ থেকে বার করলাম 20 মিনিট পরে। বার করে আবার 10 মিনিটের মতো এমনি ছেড়ে দিলাম রেস্টে, যেহেতু খুব ঠান্ডা হয়ে গেছে। তো সেই জন্য রেখে দিয়ে আমি আবার ভালো করে বার করে এবারে আমি কড়াতে একটা কড়া নিলাম, নিয়ে বেশ একটু তেলটা দিয়ে, সর্ষের তেল দিয়ে করেছি আমি। এই কারণে সর্ষের তেল দিয়ে করেছি, আমাদের সাধারণত সাদা তেলেই রান্নাটা হয়। কিন্তু আমি ভাবলাম কিছু কিছু মাছ যখন করি তখন একটু সর্ষের তেল দিয়েই করি। সর্ষের তেলটা দিলাম, তবে বেশি তেল দিন, মোটামুটি তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন, তবে এরমভাবে রান্না করলে খুব ভালো লাগে। এই যে আমি আরেকবারও করেছিলাম মশলা দিয়ে, হালকা করে ম্যারিনেট করেছিলাম, ভালোই লেগেছিলো। বেশ মশলাগুলো ভালো ঢুকলে না বেশ ভালো লাগে মাথাগুলো চিবি খেতে। তো আমি কী করলাম, তেল নিলাম, তেলটাকে বেশ ভালো করে গরম করলাম, সর্ষের তেল তো, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। তেলটা গরম করে চিংড়ি মাছগুলো ভাজলাম, কিন্তু চিংড়ি মাছগুলো বেশি ভাজিনি, একটু হালকা হালকা করে ভেজেছি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছগুলো বেশ হালকা হালকা করে ভেজে নিলাম ভালো করে। ভাজার পরে যতক্ষণ ভাজছে, আরেকটা আমি গল্প করে নিই আপনাদের সঙ্গে। আমার যে বাড়িতে প্যাড আছে একটা, ও মালাইকারি খেতে খুব ভালোবাসে। ও যখনই চিংড়ি মাছের গন্ধ পায়, ও এসে বসে থাকবে সামনে। এই যে আমি এখন রান্নাটা করছি, সামনে এসে বসে আছে। ওকে আমি বলছি, ডোডো তোমাকে আমি পরে একটা চিংড়ি মাছ দেবো। ও বাবা, ওই যে আমি চিংড়ি মাছ দেবো বলেছি, ওকে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ওখান থেকে সরবে না। আর ও যখন যেটা খেতে চাইবে তখন জিভটা বার করবে যে আমি খাবো বলে, ও ওখানেই ওকে খেতে হবে। তা যাই হোক, আমি আবার রান্নার কথা একটু বলি। চিংড়ি মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখছি। এবার চিংড়ি মাছ আবার একবার কড়াতে দিয়ে চিংড়ি মাছ আমার মোটামুটি ভাজা হয়ে যাবে। তারপরে ওই ওই তেলটা আর আমি ইউজ করিনি, ওই তেলটা আমি ফেলে দিয়েছি। তো ওই তেলের মধ্যে আবার আমি কড়া গরম করে ওর মধ্যে একটু তেল দিয়েছি। তেল দিয়ে একটু হালকা করে জিরে দিয়েছি, সাদা জিরে। তারপরে জিরের মধ্যে এবারে গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে মানে দালচিনি, এলাচ, একটু লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে ওটাকে ভালো করে বেশ
গরম করেছি, ফ্লেভারটা বেশ ভালোই এসেছে। যখন ফ্লেভারটা বেশ ভালো একটু সেন্ট এসেছে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিন্তু পেঁয়াজটা বেশ অনেকটা করে দিতে হবে। পেঁয়াজটা অনেকটা না দিলে গাঢ় গাঢ় ভাবটা আসবে না। তো পেঁয়াজটা আমি কড়াতে দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। যাই হোক, পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি ততক্ষণ আরেকটা কথা বলে নিই। আমি ওর মধ্যে মশলা বানিয়েছিলাম একটু হালকা। আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, একটা গোটা পেঁয়াজ নিয়েছি। একটু যেহেতু আমরা ধনে গুঁড়ো খাই, তার জন্য একটু ধনে গুঁড়ো আর একটু রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর ওর মধ্যে আমি একটু ধনে পাতাও কেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তারপরে রাখার পরে আমি ওটাকে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে যখন দেখছি লাল 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 হয়ে গেছে পেঁয়াজটা, তার মধ্যে আজকে আবার একটা কাজও হয়েছে কি, এলাচটা ফাটিয়ে আমি দিতে ভুলে গেছিলাম। তো এরকম ছিটকেছে আমার গায়ে এসে পড়েছে, পুরো আমার হাতের মধ্যে ওই এলাচের এটা লেগেছে, তেলটা পুরো ফোসকা পড়ে গেছে। তো যাই হোক, আমি তো আজকে মালাইকারিটা ডিফারেন্টভাবে বানাচ্ছি। ভালো করে পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে দেখছি। এবারে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি মশলা দেব। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এবারে এর মধ্যে যে বানিয়ে রেখেছিলাম মশলা, সেগুলো দিচ্ছি একটা একটা করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি একটু একটু মশলা দিয়েছি, কিন্তু পেঁয়াজের পরে আমি একটু ভুলে গেছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি টমেটো দিয়েছি। তারপরে টমেটোগুলো বেশ ভালো করে ভেজেছি। ভাজার পরে বেশ ভালো করে একটুখানি পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণও দিয়েছি, ভালো করে ভেজেছি। ভাজার পরে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু হালকা করে রসুন দিয়েছি, দিয়ে আবার ভেজেছি। ভালো করে ভেজে আবার ওর মধ্যে রসুন টসুন দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে ভালো করে বেশ লাল লাল করে ভেজে টমেটোটা আর পেঁয়াজটা যেন গলে যায়, এরমভাবে ভাজতে হবে। তারপর আমি কিন্তু জলটা খুব কম ইউজ করেছি। এর মধ্যে ওই যে টমেটোর যে জলটাই বেরোচ্ছে, ওটা দিয়েই নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হবে, টমেটোটাও নরম হবে। কারণ কি, এর মধ্যে যেহেতু মালাইকারি আমি জানি না, মা বানিয়েছে, আমিও বানাই, কিন্তু মালাইকারিতে জল টল দিয়ে আমি আজকে বিনা জল দিয়ে বানিয়েছি। টমেটোর যা জল বেরিয়েছে ওটা থেকেই, আর লবণের যা জল বেরিয়েছে, আমি জলটা অ্যাভয়েড করে গেছি, হালকা দিয়েছি, একদম হালকা জল দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষে এসেছে। কষার পরে আমি আবার একটু দেখলাম যে গন্ধ টন্ধ আছে নাকি, হালকা করে জল দিয়ে দেখলাম যে না, এবার জল দিলাম একটু, বেশ মশলাটা ভালো করে কষালাম। কষিয়ে ওর মধ্যে আবার একটু আমার যে বানানো যে মশলাটা ছিল আমি সেটা দিলাম, দিয়ে ভালো করে বেশ বানিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম। গন্ধটা আছে কি না, একটা মশলা না ভাজলে ভালো করে কাঁচা গন্ধটা থাকে না, তো কাঁচা গন্ধটা আছে কি না দেখলাম না, কাঁচা গন্ধটা আর নেই, ভালো করে কষে গেছে মশলা। তারপরে আমি কী করলাম, একটু দেখলাম, সেটা আমি আর দেখাইনি যে মশলা গন্ধটা আছে নাকি। তো যাই হোক, মশলা গন্ধটা দেখলাম নেই। তারপরে আমি চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও অনেকটা টাইম ধরে আমি মশলাটা ভেজেছি। ভালো করে চিংড়ি মাছ দিয়ে ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভাজলাম আবারও। কিন্তু যে বলে 8 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, কোনো মতেই হয় না। আমি এটা কিন্তু একদমই ভিডিওটা কাটিনি। আমি যতক্ষণভাবে রান্না করেছি, যার জন্য আমার একটু বলতে অসুবিধা হচ্ছে, কারণ কি ভিডিওটা কেটে কেটে যারা করে একদম কম টাইম লাগে। আমি ভিডিওটা কাটিনি, এক ফোঁটাও কাটিনি। আমি যতক্ষণ ধরে বানিয়েছি, কেটেছি ভিডিও, এই না যে আমি কাটিনি, কিন্তু যতক্ষণ আমি কষিয়েছি, পেঁয়াজটা লাল করেছি, যতটা টাইম লেগেছে, একটু ফাস্ট করে দিয়েছি, কিন্তু অনেকটাই টাইম লাগে। 8 মিনিট, 4 মিনিট, 5 মিনিটটা কোনো দিনই ভালো কষানো হয় না, মশলার গন্ধ থেকে যায়। তো যাই হোক, আমি তো এইভাবে বানাচ্ছি, জানি না
আমি কোনো দিন বড় ভিডিও করেছি, তবে এই এত বড় ভিডিও আমি কোনো দিন করিনি, আমি ছোটো ছোটো রিলসই বানিয়েছি। তো সেই জন্য আমার একটু বলতে অসুবিধা হচ্ছে। আমি 2-1টা ভিডিও বড় ভিডিও করেছি, ওর মধ্যে বলেওছি। তো যাই হোক, হয়তো আমি আপনাদের মতো করে ঠিক করে বলতে পারছি না, তবু আমি বলার চেষ্টা করছি। তো যাই হোক, ওর মধ্যে আমি চিংড়ি মাছটা কষিয়েছি ভালো করে। কষিয়ে নিয়ে দেখেছি একটুও গন্ধ নেই, মশলার গন্ধ নেই, বেশ ভালো সেন্ট আসছে। তারপর আমি যে দুধের যে নারকেলের যে দুধ বানিয়ে পেস্টটা করে রেখেছিলাম, আমি সেটা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ধনেপাতা দিয়ে সার্ভ করেছি।